আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের ভীষণ মজাদার একটা রেসিপি। আজকে রান্না করব সিমের বিচি দিয়ে এবং টমেটো দিয়ে মাছের ঝোল। অনেক বেশি মজার হয় এই রেসিপিটা। একদম সহজ রেসিপিতে এই সিমের বিচি দিয়ে মাছের ঝোল রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি আগেই হলুদ আর লবণ মেখে রেখেছিলাম। এখন আমি মাছগুলো তেলে দিয়ে দিলাম ভাজার জন্য। মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। যেহেতু আমি আজকে সিমের বিচি দিয়ে মাছগুলো রান্না করব, সেজন্য আমি মাছগুলো কড়া করে ভাজবো না, একটু লালচা কালার করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার লালচা কালার করে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এরপরে মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু লালচা কালার করে নিচ্ছি। পেঁয়াজটা আমার লালচা কালার করা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি সিমের বিচি। সিমের বিচিগুলো খোসা আমি এরকম করে ছাড়িয়ে নিয়েছিলাম। সিমের বিচি খোসা ছাড়াতে হলে কিন্তু অবশ্যই সিমের বিচি খোসাগুলো 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। এরপর আমি সিমের বিচিটা পেঁয়াজের ভিতর দিয়ে দিলাম, দিয়ে আমি সিমের বিচির ভিতর পরিমাণ লবণ দিয়ে দিলাম পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিলাম বাটা মশলা, আদা জিরা পেঁয়াজ রসুন 2 চামচের মতো। এখন আমি সিমের বিচির সাথে মশলাটা মিশিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। সিমের বিচিটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি সিমের বিচির ভিতর দিয়ে দিলাম পানি। পানিটা আমি এমনভাবে দিয়ে দিলাম যাতে সিমের বিচিটা পুরোপুরিভাবে ভালো করে সেদ্ধ হয়ে যায়। যেহেতু সিমের বিচিটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, সেজন্য আমি একটু পানিটা বাড়িয়ে দিলাম। এরপরে যখন তরকারিতে বলক চলে আসছে, এখন আমি তরকারিতে দিয়ে দিলাম ভেজে নেওয়া মাছগুলো। মাছগুলো দিয়ে আমি তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি আরও কিছুক্ষণ জাল করে যাব যাতে সিমের বিচি আর মাছটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। তরকারির ঝোলটা যখন এরকম একটু টেনে আসবে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 3টা কাঁচামরিচ আর দিয়ে দিলাম 2টা টমেটো কুচি। টমেটোটা আমি একটু পাতলা করে কেটে নিয়েছিলাম। এখন আমি টমেটোটা তরকারির সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে যাচ্ছি যাতে টমেটোটাও সেদ্ধ হয়ে যায়। তরকারিটা ঝোলটা টেনে যখন এরকম মাখা মাখা হয়ে যাবে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি নামানোর আগে 1 চামচ ভাজা জিরার গুঁড়া। দিয়ে আমি তরকারির সাথে মিশিয়ে আরেকটু জাল করে নিলেই হয়ে যাবে আমার আজকের খুবই অল্প সময়ের মধ্যে মজাদার সিমের বিচি দিয়ে মাছের ঝোল। যারা সিমের বিচি দিয়ে এরকম মাছের ঝোল খেতে পছন্দ করেন, আশা করছি আমার আজকের রেসিপি তাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। আল্লাহ হাফেজ।